আই গেছে সুপ্রিম কোর্টের নতুন অর্ডার। উচ্ছেদ করতে হইলে বেজান নীতি নিয়ম মানিয়া অসহায় মানুষের ফয়লা ক্ষতিপূরণ দিতে লাগবো। আজ সুপ্রিম কোর্টের একটা অর্ডার আইছে যে আর ফরেস্ট এরিয়া দিলা উচ্ছেদ করতে পারতে না, আগে সরকারের কমিটি বানাইয়া দেওয়া লাগবো। কমিটিও দেখতো কিন্তু ফরেস্ট না, ফাট্টা ল্যান্ড না, সিলিং ল্যান্ড কত বছর হয়েছে, আগে তারা ক্ষতিপূরণ দিত, তাতে দেখতো। আজ হাইকোর্টের কিন্তু আমার মোবাইলও আছে, শিক্ষিত ভাইয়ান কেউরন লাগে আমার বক্তব্যের পরে ও অর্ডারটা নিবা। দামছড়ার উচ্ছেদিত মানুষের পাশে দাঁড়াইয়া মানবতার পরিচয় দিচ্ছেন খাটলিছড়া সমষ্টির বিধায়ক সুজামউদ্দিন লস্করে। যারা উচ্ছেদিত মানুষের পাশে প্রত্যেক দিন গেছি, ও 2 দিন আগে হোমলো দিয়া পাঠিয়েছি, প্রত্যেক পরিবারও 3000, 4000, 5000 করে সাহায্য করছে, মাল মেটেরিয়াল লইয়া বাড়িয়া আইতা। বিধায়ক সুজামউদ্দিন লস্করে ডিলিমিটেশনের লাগে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীরে দায়ী করছেন। 5 গ্রামের 13,000 কাটিয়া নিছে, আর আমরা 3000 কম। যেন বিধায়ক 5 গ্রামের এন সহ, এন বাড়ি সহ, এন গাঁও, এন জিপি নিচে খাটি গোড়াত, তাই আমি নিনা চাই। ডিলিমিটেশন হওয়ার আগে বিধায়ক নিজামর 5 গ্রামের বাড়ি পর্যন্ত কাটা হইছে, কিন্তু কোনো প্রতিবাদ হইছে না। আজ পর্যন্ত কোনো মানুষও হইছে না যে আমরা 3টা থাকি 2টা কিনা হইলাম। যদি 5 গ্রাম যখন কাটিছিল তখন আমরা আন্দোলন করতাম যে মাঝখানে বরাক নদী 5 গ্রাম জিপি কাটিয়া কিতার লাগে কাটি গলা তার কাছাড়া নেওয়া হয়, আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কিনারও আমরা এই দশা হয় না। এমনকি ডিলিমিটেশনের কারণে 2 বিধায়কের বন্ধুত্ব শেষ হয়ে গেছে বলিয়া জানাইছেন বিধায়ক সুজামে। রাজনীতি সবাই আইব, সবাই যাইব, নেতা এই নাইবা সেই নাইবা। আজ 25-30 জন গরিবরা, আমার নিজাম ভাই আমার বন্ধু, 10 বছর একলগে আসলাম, একলগে ঘুমাইছে খাইছি, 7.5 বছর 8 বছরের ডিলিমিটেশন হয়েছে, এর বাদে বন্ধুত্ব না, শেষ নাই। ডিলিমিটেশন হওয়ার বাদে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়াও 5 গ্রাম জিপির পপুলেশন হাইলাকান্দির থাকি কমে যাওয়ায় সাকসেস হইতে পারছেন না বিধায়ক সুজামউদ্দিন লস্কর। আমি ফাইট করছি, আমি সুপ্রিম কোর্ট গেছি, আমার এডিশনাল এসপি অ্যারেস্ট করে নারায়ণপুরের জেল গেছে, আমার কিছু যুবক বাহিনী লালা থানা, হাট্টিজোড়া থানা, রামনাথ থানা অ্যারেস্ট হয়েছেন, বিকালে ছাড়ি দিছে, আমারও ছাড়ছে, কিন্তু আমরা বাক্য 2 MLA গুমো আসলা, আবার হয়েছেন না, অ্যারেস্ট হয়েছেন না, আন্দোলনও করছেন না। কোথার লাগে যে একগুর নাম হাইলাকান্দি, একগুর নাম আলগাপুর। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী খালি ঘোষণা দেন, বাস্তবে কিচ্ছু দেন না বলে অভিযোগ বিধায়ক সুজামর। আইন নিজাম ভাই বছর 1.5 বছর তাকে ঘুরে যত আমার বিরোধী নেতা হল আসলা, নিজাম ভাই লইয়া ঘুরিছেন, ঘোষণা যেবাই মনে হয় ওবাই দিছেন, ঘোষণা খালি হইছেন, বালছে কোনো মাল পাইছে। আমার জীবনে ঘোষণা নাই, আমি কম দেই বেশ দেই, লোকে লইয়া আই দিয়া যায়, আমি ঘোষণা দেই না, কারণ ঘোষণা এগুলো আল্লাহর নামে গুনার কারবার। হাইলাকান্দি জেলাত নিজের খামর ব্যাপারে বিধায়কের সবার সামনে নিজের মন্তব্য তুলিয়া ধরছেন। টোটাল 90টা রাস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, খাটলিছড়ার MLA 50টা, আর বাকি নিজাম জাকিরের 40টা। বিধায়ক সুজামউদ্দিন লস্কর সব সময় বিপদে আপদে মানুষের পাশে থাকেন। এরকম যত ঘটনা ঘটছে, খাটলিছড়া LA7 একবার করে দিতে পারত না যে বিধায়ক সাহেবের গেছি আর কোনো সাহায্য সহায়তা পাইছি না। আজকাল ফ্যাশন বার হয়েছে, যাইবা নেতা হন ও মরা বাড়ি বিপদের বাড়ি গিয়া খালি ফেসবুকে ফটো দিবা আর নোট করবা, কিন্তু সাহায্যের ক্ষেত্রে ইটা পাওয়া যায় না। আইজও আরো বহুত নেতার ফটো দেখছি আমি ফেসবুকে বার হইয়া আসছে, কিন্তু সাহায্যের খবর লইলে কোনটা নাই। শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের অবদান আছে বিধায়ক সুজামর। আজ আমরা স্কুলের শিক্ষার ক্ষেত্রে যাই, আমি এডুকেশন DRSA কমিটির অ্যাসেম্বলির এক মেম্বার, আমি এই মেম্বারের সুবাদে 5টা ME স্কুলতে হাই স্কুল বানাইছি, 3টা হাই স্কুলতে হায়ার সেকেন্ডারি বানাইছি, আর আরো আমার দাবি 2টা রইয়া গেছে, একটা বলদাবলদি হাই স্কুল দারাপুর ME আর একটা দিননাথপুর ME হাই স্কুল। কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে নিজের মন্তব্য তুলিয়া ধরছেন বিধায়ক সুজামউদ্দিন লস্করে। আমি ওই মাইকে হইয়া তালার বদরুদ্দিনের ছবির MLA হইয়া কত হাজার কোটি টাকার কাম করছি, কিন্তু 30 বছর যে কংগ্রেসের সরকার এগুলো 3 টাকা আমরা পাইছি না। আজ প্রত্যেকটা বাজারে যাও, ও বাজারে আমার 40 লাখ টাকার কাম আছে। একবার জেলা পরিষদের 25 লাখের সেট, আরেকবার 15 লাখ, ও মাদ্রাসার ট্রান্সফরমার আছে, ও মাদ্রাসার দ্বারা বহুত কাজ আছে, সব করছি বদরুদ্দিন আজমলের দলের MLA হইয়া। আপদে বিপদে সমস্যা যেটাও করছি, ও MLA থেকে যেটাও পাইছি মানুষের সাহায্য সহায়তা করছি। আলগাপুর খাটলিছড়া সমষ্টির শাহবাদ রূপাছড়াত ব্রিজ বানানি লইয়া খুশির জোয়ার।
রূপাচড়ার বহুত অপেক্ষিত ব্রিজের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ লুয়ায় শাহবাদ বাজারও একটা বড় ধরনের সংবর্ধনা দিয়েছেন খাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর দে। সভাত উপস্থিত আসে রামচন্ডী নিমাইসানপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বইয়া, রিটায়ার্ড ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন লস্কর, সমাজসেবী ফখরউদ্দিন লস্করের লগে লগে এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনারা জানেন এই রূপাছড়ার ব্রিজ খুবই আমরা পুরানো দিনের যে দাবি ছিল, আমি বহুদিন থেকে চেষ্টা করিয়া এইবার এর সুফল পাইলাম। আজকে কন্ট্রাক্টর আইয়া সব দেখে উকিয়া কালকে থাকি তার লেবার রাখার গোডাউনের কাজ আরম্ভ করব। আর আপনারা জানেন আমি সরকার বিরোধী এক বিধায়ক, সরকারের কিছু নিয়ম নীতি আছে, বড় কাজগুলা সরকারের মন্ত্রীও উপস্থিত থাকেন, বিধায়ক হিসাবে আমিও থাকবো, বাদ বাকি অফিসার বৃন্দরা থাকবা। ডেটটা খুব শর্ট টাইমে আমার যেটা আইডিয়া 20 ফেব্রুয়ারির ভিতরে শিলান্যাস করবো। যদি আমার ক্ষমতার ভিতরে থাকতো কালকেও করে দিলাম মনে শিলান্যাস। অলরেডি ওয়ার্ক অর্ডার কন্ট্রাক্টর করিমগঞ্জের কুতুস পাই তার মানুষ আজকে আইয়াও জমিনের মালিক হলিক সবাই নিয়া আজ জায়গা আমরা দেখছি। সঙ্গে আরো একটা সুখবর, লালাছড়ার ব্রিজটাও একই সঙ্গে 2টা ব্রিজ স্যাংশন হয়েছে। লালাছড়ার ব্রিজের কাজটা পাইছে আমরা হাইলাকান্দির রাজু চৌধুরী। গত 3-4 দিন আগে লালাছড়া ঘাটের বড় মসজিদ ওয়াজ ছিল, এই ওয়াজও উপস্থিত হইয়া আমি আমার কন্ট্রাক্টর বাকি যেই সবাই লইয়া আলোচনা করিয়া সেখানেও লেবার রাখার রুমের কাজ চলে। কথার অর্থ হইল 2টা ব্রিজ একদিনে শিলান্যাস হইব। আপনারা জানেন 2 ব্রিজের বিধায়ক আমি। রূপাছড়া হইলে লালাছড়াত গালিগালাজ হয়, লালাছড়া হইলে রূপাছড়াত গালিগালাজ হয়। আল্লাহ আমার চেষ্টা আর আমার সম্মান বাঁচাইয়া 2টা ব্রিজ স্যাংশন হয়েছে, আর 2টার ওয়ার্ক অর্ডারও বাড়াই গেছে। দুজনও আমরা নিজের মানুষ, একজন করিমগঞ্জের কুদ্দুস ভাই আর একজন রাজু ভাই। আরো একটা বড় খাত যেটা আমরা সফল পাইছেন থাকিয়া লালাছড়া পর্যন্ত আরো 100 কোটি আসাম মালা, যেটা আমরা সামনে মিটিং করি আর এটার তারে NH রোড হয়, আর ওটার সমতুল্য বরাবর আসাম মালা যেটা NH রোডের মতো বড় রাস্তা, আর কিলোমিটারও 4 কোটি, 25 কিলোমিটারে 100 কোটি। রাস্তাটার উৎপত্তি কিন্তু সময়ের কোনা থাকি লইয়া মিজোরাম বর্ডার পাইছেন পর্যন্ত, কিন্তু আমি দেখলাম সময়ের কোনা থাকি বিলাইপুর পর্যন্ত রাস্তা মোটামুটি গাড়ি চলে, আর বিলাইপুর থাকি দলচড়া পাইছেন পর্যন্ত রাস্তা বলতে কিছু নাই। আমি কিন্তু বর্তমান আজকের দিনও হি এরিয়ার বিধায়ক, কিন্তু 26 নদীর হিফারর এটা কোনো এরিয়া আমরা লোকে নাই, আলগাপুর খাটলিছড়া আলাদা করি লাইছে। ও আমি চেষ্টা করিয়া দেখলাম 25 কিলোমিটার যদি শেষ মাথা থাকি ওইয়া হয় তে আমার মানুষগুলা চলার থাকবা। আর 26 যেইনু বিধায়ক হইবা আরো 25 কিলোমিটার যদি লালাছড়া থাকি পাইছেন দেন তে একটা আসাম মালা রাস্তা 50 কিলোমিটারের মানুষের চলাফেরার লাগি জীবনে আর অসুবিধা হইত না। আজ আমার সামনে ও যে রাস্তাও রূপাছড়া মোকা গেছে, এটার কিলোমিটার আজকাল 82 লাখ টাকা। বেশি দিন লাস্টিং করে না, খারাপ হয়ে যায়। মানুষেও কেন ও MLA রাস্তা বানাইলা 2 বছর বাদে খারাপ হয়ে গেল, এটার এস্টিমেটও অ্যামাউন্ট কম কম। কিন্তু যেটা এই আসাম মালা কইন NH কইন এটার কিলোমিটারও 4 কোটি 5 কোটি 6 কোটি ওলা অ্যামাউন্ট থাকে, মাল মেটেরিয়াল বেশি দেওয়া হয়, যার কারণে রাস্তার লাস্টিং থাকে। এই 3টা কাজ আমার সম্মুখে খুবই বড়। আমারে আপনারা 10 বছর ভোট দিয়া এখানে বিধায়ক বানাইছিলাম। 2016 আমি তালাচাবি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছি। এখানের মন্ত্রী গৌতম রায়, যিনি 30 বছর বিধায়ক, 20 বছর ক্যাবিনেট মন্ত্রী আসিল, 10 বছর MLA। এর আগে আমার মুরব্বী প্রয়াত তজমুল আলী লস্কর 2বার বিধায়ক আসলা, 3বার গৌরীশঙ্কর রায় বিধায়ক আসলা, 1বার সন্তোষ কুমার রায় বিধায়ক আসলা, 1বার রামপীরিত রুদ্রপাল বিধায়ক আসলা। ও হিসাবে বিভিন্ন নেতা নেতৃত্ব দিয়া গেছেন। আর আমি লাগা 10 বছর আপনারা এরিয়ার বিধায়ক হিসাবে আপনারা সরকারি কাম কাজ আপদ বিপদ সমস্যা
যতটা পারছি আমি করিয়া গেছি। আজ আপনারা দেখতে পাইতরা যে সরকার বিরোধীর কোন স্থান নাই, যে জায়গাত উচ্ছেদন ইসলাম ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায়ের উপরে উচ্ছেদন, অন্য ধর্মাবলম্বীর নোটিশও নাই, উচ্ছেদ নাই। আজকে অরুণোদয় হোক, আমরা খাটা ওর, তারা দেবা ওর, মাইনরিটির উপরে সব বলি চলিয়া যান। আই যদি দুঃখ সহিত জানাইয়ার, আজ আমরা দিনাজপুরের একটা ছেলে গতকালকে রাত্রে 11টার সময় মারা গেছে, কয়লার খনির যে আহত হয়েছিল। কালকে রাত্রে থেকে লইয়া আজকে সারাদিন পর্যন্ত এর কোন সময় কয়েন মারা গেছে, কোন সময় কয়েন জান আছে। গৌহাটির শিলং নিগ্রিমস আসিল মেঘালয় সরকারের আন্ডারে, তারে পালা মেডিসিন করার লাগিয়া গৌহাটি একটা প্রাইভেট হসপিটালে নেওয়া হয়েছিল। যাই হোক, হায়াত নাই, তার হায়াত উড়াইছে আল্লাহ, লইয়া গেছেন গিয়া। কিন্তু গৌহাটি হসপিটাল তার 1,10,000 টাকা বিল হয়েছে। কিন্তু এত গরিব আমি পরিবারও গেছি, 5টা ছেলে মেয়ে, তার গোড়ালে এরা খানদনে আমার দরিদ্র দর্শন, আমি বাড়িতে গিয়েও 10,000 টাকা দিয়ে আসলাম। আর আজকে ও অবস্থা হয়েছে, ডাক্তার যে হসপিটালের মেইন, হে 50% শেয়ার হইল এই হসপিটাল। মুসলিম মেহবুব করি এক ভাই, বেচারা হাইলাকান্দিতে স্যার এখন হসপিটাল করতো। আমি 2 দিন নিগ্রিমস আমরা এপিআই নাই আব্দুল্লাহ খান তারে পাঠাইছিলাম, গিয়া এখানে যোগাযোগ করি সব খবরান্তর জানাইছে বা যেটা জরুরত করছে। গতকালকে রাত্রে 11টাত খবর পাইয়া তারে ট্রেনে আবার গৌহাটি পাঠাইছি। আজকে হে থাকিয়া আমি সকালে দুবাছড়া ব্রিজের এখানে আসলাম। আমি আমার বিএসির বাড়িতে বইয়া বসির বিএসির আন্না হইলে 20টা ফোন করা লাগছে। ডাক্তারটি অনুরোধ করিয়া বলে 30,000 টাকা ডাক্তারে কমাইছে। আর স্ক্যানার ব্যানারে মানছে দিছিলাম, আমিও যে 10,000 দিছিলাম, ওটা পাঠাইছিলাম আরো 20,000, 50,000 টাকা আমি স্ক্যানারে পাঠাইয়াতে ডেড বডি অ্যাম্বুলেন্সে উঠিছে। মেঘালয় সরকারে লইয়া আইছে, তারার মেঘালয় পোস্টমর্টম করতো, তারার মেঘালয় মারা গেছে, তারা আসামও মানছে না। ডিসিরে ওদিন গিয়া ফোন করছি, ফোন করি হাইলাকান্দির সার্কেল অফিসার নিগ্রিমস গিয়া খবর লইয়া আইছে, হয়তো আসাম সরকারে একটা ঘোষণা করছে তারা মরবা 4 লাখ না 5 লাখ, আর আহত এরা 2 লাখ। কিন্তু এখন নগদ 1 টাকা নাই। এটা রিপোর্ট পোস্টমর্টম ডেথ সার্টিফিকেট জমা হওয়ার বাদে তার পরিবার হোক, স্ত্রী হোক, মা বাপ হোক, যেই হোক, চেকে টাকাটা পাইবা। ওটা পরিবার বাঁচানির লাগে কয়লার খনিত কাজও গেছিল, লগর একটা চলে আসলো, বাঁচি গেছে। কিন্তু এ বেচারারে রক্ষা হইছে না, সম্পূর্ণ শরীর জ্বলি গেছে। এই কথাটার অর্থ হইল এরকম যত ঘটনা ঘটছে, কাটলি ছড়া LA7 একবার করে দিতে পারত না যে বিধায়ক সাহেবেরও গেছি আর কোন সাহায্য সহায়তা পাইছি না। হ্যাঁ, ও বাজারে উপস্থিত যত মানুষ আছে সবে যদি হইল MLA রে 2বার ভোট দিলাম, MLA বানাইলাম, কিতা করলাতে আমার কাছে উত্তর নাই। কিন্তু সমস্যায় যত সমস্যা পাইছি, যতক্ষণ পারছি ফেলাইয়া গেছি। কারণ আজকাল স্ক্যানার ডালিলেও টাকা আমি খবর লইলাম, স্ক্যানার 1 গুতাইছে 2,000, 1 গুতাইছে 6,000, কিন্তু হসপিটালও বিল 1,10,000। আপনার দোয়া আশীর্বাদে আমার যে সাইনবোর্ড যে MLA ও বুঝি আর ডাক্তারকে বুঝাইয়া 30,000 কমানি লাইছি, বাকি 50,000 আমি দিছি। বাকি আল্লাহ আরো 10-20,000 টাকা সাহায্য হয়েছে। আজকাল রেশন বার হয়েছে, যাইবা নেতাগণ ও মরা বাড়ির বিপদের বাড়ির যা খালি ফেসবুকে ফটো দিবা আর নোট করবা, কিন্তু সাহায্যের ক্ষেত্রে ইটা পাওয়া যায় না। আইজও আরো বহুত নেতার ফটো দেখছি আমি ফেসবুকে বার হইয়া আসছে, কিন্তু সাহায্যের খবর লইলে কোনটা নাই। যাই হোক, এই কথাটা অন্য সেন্সে নিবা না যে আমি 10 বছরও আপনারা হিসাব করে 30 বছরের লোকে দেখবা মাইনরিটি এরিয়াতে 1 জায়গা কোনো পিডাব্লিউডি রাস্তা আসলো না। আজ প্রত্যেকটা জিপির সংক্ষেপে মাত্র 10-12টা পিডাব্লিউডি রাস্তা বলছে। আজ 2টা ব্রিজ আরম্ভ, আজ আরো 100 কোটির আরম্ভ। আজ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার এক লিস্ট বার হয়েছে 6-7টার, আর বাকি রয়েছে টোটাল 90টা রাস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট। কাটলিছড়ার MLA 50টা, আর বাকি নিজাম জাকিরের 40টা। আমি 16 MLA হইয়া 21টা রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রধানমন্ত্রীর দপ্তরের টেকা, স্টেট গভর্নমেন্টের নাই,
ওটা 21টা রাস্তা আইসলো, তে রাস্তার নাম আইছে হাইলাকান্দি জেলা, আর ব্লক আর এরিয়া বাদে আগলিয়া দেখা যায় 17টা আমারও নো, আর তারা 2 MLA 4টা, তখন বাচ্চু MLA নিজামবাই MLA। আমার এই কথার অর্থ হইল আল্লাহ আমারে দি প্রত্যেক বিভাগও কাম করাইছেন। আজ আমরা স্কুলের শিক্ষার ক্ষেত্রে যাই, আমি এডুকেশন ডিআরএসএ কমিটির অ্যাসেম্বলির এক মেম্বার, আমি এই মেম্বারের সুবাদে 1টা এমই স্কুলটা হাই স্কুল বানাইছি, 3টা হাই স্কুলটা হায়ার সেকেন্ডারি বানাইছি, আর আরো আমার দাবি 2টা রইয়া গেছে, একটা বলদাবলদি হাই স্কুল দারাপুর এমিরে, আর একটা দিননাথপুর এমি হাই স্কুল। এই 2টাও পাইব প্রসেস আছে। লগে হাইলাকান্দির আর একটা উজান কুফার ওদিন আমার নিয়ে সম্বর্ধনা দিচ্ছেন। আমি খাটলিছড়ার বিধায়ক, কিন্তু আলগাপুর সমষ্টিত উজান কুফার হাই স্কুল আমি বানাইয়া। এই কথার অর্থ হইলে MLA একজন থাকলে কিছুমান যে কইবা খাটলিছড়ার MLA, হাইলাকান্দির MLA, আলগাপুরের MLA, হ্যাঁ কোন কোন সরকারের ফান্ডের ক্ষেত্রে 3 জন 3 জায়গায় বাইরা দিতে পারতা না, কিন্তু মানুষের কাম কাজ ইতার দৌলতে আসামের MLA 126 MLA যে কোনো জায়গাতে একটা MLA কাম করতে পারে যদি MLA পুরা অর্থ বুঝে। ফান্ডের বেলায় তার এরিয়া সীমাবদ্ধ। স্কুল এমএ হাই বানাইতে ফান্ড লাগে না, হাই স্কুল হায়ার সেকেন্ডারি বানাইতে ফান্ডের বিয়াবান না, এগুলো MLA রিকমেন্ডেশন করলে সরকারে এগুলো আলোকপাত করে। আজ আপনারা জানেন দক্ষিণ হাইলাকান্দি এরিয়াত 9টা গাঁও পঞ্চায়েতে একটা ডেভেলপমেন্ট ব্লক, কিন্তু কোনো কলেজও নাই, কোনো হায়ার সেকেন্ডারি নাই। জামিরা হায়ার সেকেন্ডারি হইতে দীনদয়াল মডেল ডিগ্রি কলেজ জামিরা হাই স্কুল চলের এবারও 490 জন ছাত্র। আমি গত 8টার ডিসিরে জানাইছি যে নতুন বিল্ডিং হয়েছে না, ক্লাসরুমের লাগিয়া 490 জন ছাত্র, কলেজও হওয়ার জায়গা নাই, 10 লক্ষ টাকার একটা টেম্পোরারি আসাম টাইপ বিল্ডিং বানাইয়া দেও। এই কথার অর্থ হইল জামিরা যখন হাই স্কুল হায়ার সেকেন্ডারি হয়েছে, আমারটা নন রেকর্ডের কথা কইয়ার আজকে আসামে মাত্র 7টা স্কুল হায়ার সেকেন্ডারি হয়েছে। বরাক ভ্যালি 3 জেলা, হাইলাকান্দি, কাছাড়, এখন শ্রীভূমি, আগে আসলো করিমগঞ্জ। 3 জেলার মধ্যে 2টা হাই স্কুল হায়ার সেকেন্ডারি হয়েছে, একটা হাইলাকান্দি জামিরা আর একটা হয়েছে করিমগঞ্জ, কাছাড় ডিস্ট্রিক্ট নেল। আই এই কাছাড় ডিস্ট্রিক্টও বিজেপির মন্ত্রী আছেন, বিজেপির 3-4 MLA আছেন, কিন্তু কাছাড় ডিস্ট্রিক্ট নীল হওয়ার বাদেও খাটলিছড়ার MLA কিন্তু নীল হয়েছে না, জামিরা হাই স্কুল হায়ার সেকেন্ডারি হয়েছে। আমি যখন MLA হয়েছি, আমার মুরব্বী MLA আসলা, এক তকির দরবারে খাটলিছড়া চাল মারছর শাহবাদ হাই মাদ্রাসা হয়েছে। আমি MLA হওয়ার পরে আগে থাকিও জানি এই বিল্ডিং কোনোদিন গৌতম রায়ের 1 টাকা পাইছে না। একমাত্র নেভাল দাস MP সময় আমার মুরব্বী খুঁজিয়া 1 লাখ টাকার এক ঘর বানাইছিলা, আর কোনো টাকা পাইছে না। আই দেখবা শাহবাদ হাই মাদ্রাসার 4 ঘর আমার তোর বানাইলে, একটা সরকারি হয়েছে, আর 3-4টা রুম মাইনরিটির টাকা থেকে করাই দিছি। আর বর্তমানে টেন্ডার হওয়ার পথে 4 কোটির বিল্ডিং, বাউন্ডারি ওয়াল নাই। আমি MLA ফান্ড থেকে বাউন্ডারি ওয়াল কমপ্লিট করে তালা লাগাইছি। জয়মঙ্গল হাই স্কুলে আমি পড়েছি, বর্তমানে 7 কোটির কাজ চলের। আই মাইনরিটির গার্লস হোস্টেল গৌতম রায় সময় হয়েছে লালা প্রাণকৃষ্ণ হায়ার সেকেন্ডারি, ইন্দ্রকুমারী হায়ার সেকেন্ডারি হাইলাকান্দির, কিন্তু আমার সময় হয়েছে আমি যে স্কুলে পড়েছি জয়মঙ্গল হাই স্কুল 1.5 কোটির গার্লস হাই স্কুল। আই 7 কোটির বিল্ডিং কমপ্লিট হইয়া মেট্রিক পরীক্ষা দিতে ছাত্র। আই মেট্রিক সেন্টার 3টা আমার সমষ্টির, জয়মঙ্গল একটা, একে হাই মাদ্রাসাতে একটা, বিশেষ করে মাইনরিটি এরিয়ার কথা কইয়ার, আর জামিরা একটা। আজ 3টা স্কুলে বাউন্ডারি ওয়াল বানাইয়া তালা বানানি আজ মেট্রিক সেন্টার হয়েছে। আমি গত বছর সব হেডমাস্টার গুয়াহাটিতে আমার কোয়ার্টারও গেছেন, সেবার চেয়ারম্যানকে রিকোয়েস্ট করার লাগে ফেডারেল গিয়া মেট্রিক সেন্টার দিবার লাগে। আমার এই চেয়ারম্যান সাহেব কইছেন লেট হয়ে গেছে, সামনের বছর আপনার বাউন্ডারি ওয়াল হয়ে গেছে, 3টা মেট্রিক সেন্টার দেব। আজ 3টা আমরা এরিয়ার ছাত্রছাত্রী মেট্রিক পরীক্ষা দিচ্ছা। এই কথাগুলোর ওটাও অর্থ হলো আপনারা ভোট দিসলা, আল্লাহ বিধায়ক বানাইছিলা, আমি যেগুলা করছি ওগুলা তুলিয়া ধরিয়ার, কিন্তু এগুলার লগে 30 বছরের উদাহরণও গেলে আজ 12 কোটির কাজ জয়মঙ্গল আমার হাতে হইয়া আসছে, কিন্তু 30,000 টাকার কাজ 30 বছর অশোক দত্তগুপ্ত প্রেসিডেন্ট আর গৌতম রায় মন্ত্রী কোনো রেকর্ড নাই। আজ সেম একে হাই মাদ্রাসাতে ওলা
বাউন্ডারি ওয়াল ঘুরাইছি, বিল্ডিং 1 কোটির 1 হয়েছে, জায়গা শর্ট, ইলা জায়গা নাই। আজ শাহবাদে যদি 7-8 কোটি আইতে জায়গা নাই, 4 কোটি সরকারে কইছে 7 কোটি হইতো না, এখন 4 কোটি হওয়া আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। কিতার লাগে 7 কোটি আইলে এনো জায়গা নাই, জায়গায়ও বিল্ডিং বইতো না, টাকা ঘুরত যাইব। এখন 4 কোটি হওয়ায় এটাও বিল্ডিং হইব। আজ এই বিদ্যুৎ বিভাগে আমরা 1 কোটি পাইছি না, 1 ট্রান্সফরমার পাইছি না। আজ আমি এমএলএ, আমার বাপ এমএলএ, আমার কৃষ্ণপুর বাজারে 1 ট্রান্সফরমারে আমরা আস্থা সোলার বাড়ি গাঁও, আস্থা শেখ গাঁও, আস্থা বাজার, আস্থা আটাউর প্রিন্সিপালের গাঁও, ফুটে ফসবে উতরে দক্ষিণে 1 ট্রান্সফরমার। আজকের দিন গিয়া 100 কেবি আন্না হইলে 7টা ট্রান্সফরমার ও এরিয়ার ভিতরে, তাও 100 কেবি সোলার বাড়ি গু, আমার বাড়ির সামনে গু, কৃষ্ণপুর বাজারে 3 গু, শেখগাঁদারে 2-3 গু, আটাউর প্রিন্সিপালের গাঁওতে গু। আজ শাহবাদ হলো 250 কেবির ট্রান্সফরমার, বাগারও আরেক গু নয়া দিছি 250 কেবির আনাইব। আজ মাদ্রাসাত মৌলানা সাহেব কইছেন বড় অসুবিধা হওয়ায় একটু আগলা ট্রান্সফরমার আমার মাদ্রাসাত হারাইয়া দিছি, আগলা পেয়েছি স্কিম আর একটু মাদ্রাসাত করিয়া দিছি। হয়তো আজ এই কথাগুলো আমার তোলার উদ্দেশ্য হইলো, আমার বহুত ভাইয়াইতে বহুত মুরব্বী জানেন না, এমএলএ বানাইছিলাম সুদাম ভাইয়ে কিতা করলো। আজ এবার আর একটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা হারুসালি ভাইয়ের বাড়িরও, হারুসালি মাঝনের বাড়িরও ভাই থেকে আইয়া 26 আলি গড়িয়া ফোনে 2 কিলোমিটার গোয়ালিবাড়ার রাস্তা লাগবো। আজ কাকফার মারে যে রাস্তা আমাইছে, আজ গোয়ালিবাড়ার রাস্তা হয়েছে। আজ উল্টা তুতারবন থেকে কুদ্দুসের বাড়িরও ভাই এক রাস্তা 26 আলি চাইছে। আজ 26 আলির উত্তরে দক্ষিণে রাস্তা হওয়ার আজ 1 কোটি 14 লাখের ব্রিজ বানার আয়াতুল্লাহ সাহেবের বাড়ির কোনে ওয়ার্ল্ড ব্যাংকের ব্রিজ। ওই যে ব্রিজ যে 3টা 2টা, এর লগে আরো 5টা ব্রিজ, ছোট ব্রিজ, জানলাখোলা মাদ্রাসার সামনে একটা, হিমলতলাত একটা, আয়াতুল্লাহ সাহেবের বাড়ির তলে একটা, এই ছোট ছোট ব্রিজ মিলিয়া টোটাল আমার 7টা ব্রিজ। এই 2টা ব্রিজ 180 মিটার, টাকা অ্যামাউন্ট বেশি, এর লাগে আইতে লেট হয়েছে। কিন্তু বহুত ভাই ওগুলা কইছেন এটা সুদাম ভাই খানো দেয়ার এটা ব্রিজ হইতো না। কিন্তু আমি যদি প্রশ্ন করি 30 বছর তোমরা মন্ত্রী হইয়া 20 বছর ক্যাবিনেট কয়টা ব্রিজ বানাইছিলা? গালমোড়ার ব্রিজ আমার বাপেরা তো হয়েছে, ও নাগাছড়ার ব্রিজ ওকে টাইম বানাইছে। আর গাগলাছড়ার যে ব্রিজ এগুলো মহিম মজুমদারে বানাইছে। কিন্তু ওই দোয়া করবা যে বিরোধী দলের তালার এমএলএ হইয়া সুদাম ভাইয়া কতখান কিতা করছে। এর বাদেও আমি সোশ্যাল মিডিয়াত দেখি, এরিয়া দাঁড়িলেও শুনি আমার বিরুদ্ধে অপপ্রচার আছে, আমি এটা তোয়াক্কা করি না। এবার আপনারা জানেন যে একটা সমষ্টি হয়েছে 5 গ্রাম থেকে মিজোরাম বর্ডার, 2,80,000 ভোটের এরিয়া, আমার এরিয়ার 95,000 আর বাকি হাইলাকান্দি আলগাপুরের তিনকান্ন মিলিয়া 2,80,000। 2,80,000 মধ্যে 30,000 ভোট হয়েছে হিন্দু আর 2.5 লাখ ভোট হয়েছে মুসলিম। আর হাইলাকান্দি যে এলএসি ইগুও 5 গ্রাম থেকে লইয়া মিজোরাম বর্ডার আমরা এই সমষ্টি বানাইছে যাতে যাতে হিন্দু মানুষ যাও হাইলাকান্দি, মুসলমান মানুষ যাও আলগাপুর কাট্টিছড়া। আমরা ভারত স্বাধীনের বাদে এটা সমষ্টি দেখছি না। আমার সমষ্টি আসলো লানা রেল ক্রসিং থেকে মিজোরাম বর্ডার, আর পূবেদি গেলে শিলচরের মিজোরামের রোডের লগে বিলাইপুর দলচলার লগে বর্ডার, আর পশ্চিমেদি গেলে করিমগঞ্জের লগে বর্ডার, আর দক্ষিণেদি গেলে সাইকতি বৈরবী কচুরতল ইতার লগে বর্ডার, আর দক্ষিণেদি লানার রেল ক্রসিং। এর বাদর গু হাইলাকান্দি, এর লাস্টর গু আলগাপুর। আজ আমরা আস্থা ডিস্ট্রিক্টে 2টা, একটা হিন্দু নেও একটা মুসলমানে নেও। আজ ডেলিমিটেশন হয়েছে, আমিও শাহবাদ বাজারে সভা করে আন্দোলন করছি, তখন মানুষ লইয়া আসিছেন। সভা তো মানুষ বেশ আইছেন না, মোটামুটি মানুষ আইছেন, মানুষ থেকে সিআরপি বেশি আইছেন। যে কিতার লাগি বলে আমরা রাজনৈতিক ভবিষ্যৎ ধ্বংস করে ফেলাইদের। আমি ফাইট করছি, আমি সুপ্রিম কোর্ট গেছি, আমার এডিশনাল এসপি অ্যারেস্ট করে নারায়ণপুরের জেলে গেছে। আমার কিছু যুবক বাহিনী লালা থানা, হাট্টিছড়া থানা, রামনাথ থানাত অ্যারেস্ট হয়েছেন, বিকালে ছাড়ি দিছে, আমারও ছাড়ছে। কিন্তু আমরা বাকি 2 এমএলএ গুমো আসলা, আবার হয়েছেন না, অ্যারেস্ট হয়েছেন না, আন্দোলনও করছেন না। কিতার লাগে যে একগুর নাম হাইলাকান্দি, একগুর নাম আলগাপুর। আমি সারাত মিটিংয়ে কইলাম যে যদি গাইডলাইনে মানে না, আর যদি কাটলিছড়া এগো হাইলাকান্দি এগো আলগাপুর নাম বাদ পড়ে, আমার গলাত জুতার মালা দিয়াও বাইরাইছেন, জ্বালাইছেন। বুঝছেন না কিতা কইছে সুদাম ভাইয়ে?
গাইডলাইনে যদি মানে না হাইলাকান্দি হইলে আলগাপুর হাইলাকান্দি ইগু আমরা খেলাইতাম পারলাম আর খাটি জোড়াও খেলাইতাম পারলাম এলকো নাম দইয়া পানি বেদান খাও আস্থা ডিস্ট্রিক্টে এক এমএলএ আজ সুপ্রিম কোর্টে গেছি যাবার বাদে ইলেকশন কমিশনে যে গাইডলাইন বানাই দিছে এই গাইডলাইনে আমরা মাত্র 3000 পপুলেশন কম কিন্তু যখন ডেলিমিটেশন হয়েছে এর 3 মাস আগে ডিসেম্বরের 30 তারিখের ভিতরে 5 গ্রাম জিপি কাটিয়া লইয়া গেছে গিয়া খাসাল আর কাটিগোলাত 5 গ্রামও 13,000 পপুলেশন তাফাঙ্গ 7টা জিপি 42,000 পপুলেশন কাটিয়া নিচে কি খাসার 5 গ্রাম নিয়ে হারাইছে বড়গোলাত আর তাফাং নিয়ে হারাইছে বড়গোলাত আর 5 গ্রাম নিয়ে হারাইছে খাটিগোলাত আমরা সরকারের যেমন উদাহরণ বোঝার লাগে হইয়ার 3 লাখে 3টা সমষ্টি হইতো কইছে 2.5 লাখ হইলো 3টা বানাই দিলাই মু 2.5 লাখ বানাই গিয়া 2.47 হয় 2.5 হয় না 5 গ্রাম জিপির লাগিয়া 5 গ্রামের 13,000 কাটিয়া নিছে আর আমরা 3,000 কম জৈন বিধায়ক 5 গ্রামের এন সহ এন বাড়ি সহ এন গাঁও এন জিপি নিচে খাটি গোড়াত তাই আমি না তাই আজ পর্যন্ত কোনো মানুষও বুঝছে না যে আমরা 3টা থাকি 2টা কিলা হইলাম যদি 5 গ্রাম যখন কাটিছিল তখন আমরা আন্দোলন করতাম যে মাঝখানে বরাক নদী 5 গ্রাম জিপি কাটিয়া কিতার লাগে কাটি গলা তার কাছাড়া নেবা হয় আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কিনারও আমরা এই দশা হয় না এখন সুপ্রিম কোর্টে কেস করলাম কমিশনে দিলাম গাইডলাইন করিয়া 3,000 পপুলেশন কম যদি 2.5 লাখ লাইনে যাইতো গিয়া 2.5 পয়েন্ট হইতাম তাহলে আমরা 3টা পাই আজ আমারে এই কথা কোয়ার অর্থ হইলে বহুত মানে গেটের মুড়ো কিন্তু মুখো আনই না এদিন কাঞ্চনপুরে এক উরুষও গেছি এক সুগ্রায় আমারে প্রশ্ন করে দিছে যে আপনারা 3 জনের কারণে হাইলাকান্দি 2টা হয়েছে ও তারে আমি প্রশ্নের উত্তর দিয়া কতক্ষণ বুঝাইতে লাগছে যে আমি সুপ্রিম কোর্টেও গেছি কিন্তু গাইডলাইনে আইনে মানছে না তাই আমরা রাজনীতির চিন্তা করি আর আজকের দিনও ইসলাম ধর্মাবলম্বী 8 জন বিধায়ক আমরা মিফতাহুর রহমান বড়গোলা খাটিগোলা খলিলুর রহমান সুনাইদ করিমউদ্দিন বড়বইয়া হাইলাকান্দি সুজাম নিজাম জাকির আর করিমগঞ্জ আজিজ আর সিদ্দিক ভাই কিন্তু আমরা 26 বুট কবুত খেলাইতাম 26 আমরা 3 গু সেনে সাতরা আমরা ফাইনাল আর 1 গু 50-50 বদরপুর আলগাপুর কাটলি জোড়া দক্ষিণ করিমগঞ্জ উত্তর করিমগঞ্জ আর সুনাই আজ আমরা 13টা থাকি 2টা কমাইছে করিমগঞ্জ 1 গু হাইলাকান্দি 1 গু আজ সর্বমোট আসামে আমরা 34টা মুসলিম সিট আসলো আজকের দিন 28 জন এমএলএ আমরা মুসলমান কংগ্রেস ইউডিএফে আমরা 15 জন এমএলএ আজকের দিন আছি সব মুসলমান আর কংগ্রেসে 13 জন আছেন 28 জন কিন্তু আমরা 26-21টা সিট লড়াই করতাম আজ মিফতাহুর রহমানের এরিয়া 70,000 হিন্দু বেশ আজ খাটিগড়াত খলিলুর এরিয়া 60,000 বেশ এই যে যেটা বেশ এটা সুজানে করলো একটা সরকারে করেন আজ আসাম সরকারে আমরা 34টাকে 21 আনছে আজ আসাম সরকারে আমরা বরাক 2টা সিট কাটছে আজ সাধারণ মানছে হ্যাঁ এখান কইবা যে 2-2বার 3টা মুসলমান এমএলএ আর ইনো সিট কমে গেলে কিন্তু সিট খাটাখাটির যে গাইডলাইন বানাইয়া দিছে আমার মুরব্বী যখন জীবিত কংগ্রেসে ডেলিমিটেশনের লিস্ট বানাইছিল আমি নিজের সব পপুলেশন লিস্ট লইয়া তাই শিলচর রইতে অন্য গেছি তখন গোলাম উসমানী হইল ডেলিমিটেশন কমিটির মেম্বার বিমলাংশু রায় মেম্বার তারা তখন দেখিয়া হিসাব করে কইছেন আমরা 3টা হয়ে যায় তখন তাফাং বাদ দিয়ে আমরা 3টা হয়েছে কিন্তু 5 গ্রাম জিপি আমরা লগে আসলো এবার ডিসেম্বর মাসে 5 গ্রাম জিপি কাটিয়া নেবা আমরা 2টা নিচে গাইডলাইনে কভার করছে না পপুলেশন বিলত লইয়া আইছি আজ আমরা আজকের দিনে যে পপুলেশন 2700 সেন্সাসর 2700 আবার অল ওভার ইন্ডিয়া ডেলিমিটেশন হইব আজকে আমরা 21 সেন্সাস 5,43,000 পপুলেশন আসলাম আর আজকের 27 সেন্সাস আমরা 11-12 লাখ সেন্সাস হইব কারণ কিটা হরুতা জন্ম হইলে পপুলেশনের লিস্ট যায় 26 বছর হরুতার হিসাব 2001 হিসাব গিয়া হামাইছে না এক পর্যন্ত হামাইছে এখন বাদরে গুণ হামাইছে না এখন নয়া ডেলিমিটেশন হইলে আমরা 4টা হইতাম পারি আর 3টা হইতাম পারি ও সিচুয়েশন আছে আজ সরকারে দেখছে ইনো মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট 68% মুসলমান ইনো যাতে যাতে না আগলাইলে এমএলএ আমরা বানাইতাম বিজেপি থেকে পারতাম না আজ এই যে যেটা হইছে আজ আপনারা চিন্তা করেন 5 ডেলিমিটেশন হইছে
আমি হাইকোর্টে কেস করছি 6 মাস ভোট বন্ধ রাখছি পয়লা স্টে দিছে ভোট হইতো নাই পরে ও হাইকোর্টে রায় দিলাইছে ভোট হইতো কিন্তু আমরার জিপি 12,000 14,000 10,000 আর তারার জিপি 3,000 4,000 5,000 আমরা একটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 2 ব্লক আর তারা হরু সমষ্টি 3 ব্লক আই তারার 2,20,000 ভোটার ডিসিএ তার পেইতো দিলাইছে ভোটের হিসাব হাইলাকান্দি আর আমরার ভোটের হিসাব 2,80,000 লাখান আমরা 60,000 ভোটার বেশি আই 60,000 ভোটার বেশি এমএলএ থিগুত কম ইনর এমএলএ যেগুলো এই 60,000 ভোটারে আরো 120 গাঁও বেশি 120 গাঁওর মানুষ এমএলএর বাড়ি যাইতে নানি আই ইসলাম ধর্মাবলম্বী 120 গাঁও হইলে দেখো এমএলএ হইব এগুর বাড়ি দুয়াদর দাবত যাইব নানি এগুর বাড়ি দাবত বিপদ যাইব নানি একে চালাইব কিনা আই ওইভাবে আমরা দুনিয়ার যে সরকারি ভাবে কাম কাজের যে সমস্যা এগুলো আমি হিসাব করি যদি আমরা দেখি আর দুনিয়ায় পালা করলে আখেরা তো ব্যস্ত আর দুজক দোকান আছে আর দুনিয়ার যে রাজনীতির লাইনের ব্যস্ত দুজক হাইলাকান্দি আমরা দুজক বানাইছি আর আলগাপুর ব্যস্ত এই ব্যস্ত বইয়া তুমি 2,80,000 কিলাম বলতে চাই আইজ আমার তো এমপি স্কুল থেকে গাড়লা ছড়া 66 আমার বাপরা তো বানাই 30 বছর 30 টাকা দেখছি না আইজ বাক্কার উপরে দিয়ে আমরা আটিয়ার আই বাক্কা গাড়লা ছড়া হইয়া শিলচর যাইয়ার আই 2 ব্রিজ হওয়ার বাদে সিধা সিধি নদী পার হইয়া মিজোরাম যাইমু আই ডেভেলপমেন্ট বহুত হয়েছে কিন্তু পার্সোনাল মানুষে ব্যক্তিগত যেটা হয়তো এটা সরকারে আদা খাটিয়াও নেই আই অরুণোদয় 16 যেটা দিছি আই 27,000 খাটিছে তারা খাটিছে আমরা খাটিছে তারারে বদলি দেন এটা এমএলএ করেননি আজ উচ্ছেদ হয়েছে সারা উচ্ছেদিত মানুষের পাশে প্রত্যেক দিন গেছি ও 2 দিন আগে হোমলো গিয়া পাঠিয়েছি প্রত্যেক পরিবারও 3,000 4,000 5,000 করে সাহায্য করছে মাল মেটেরিয়াল লইয়া বারইয়া আইতা আজ সুপ্রিম কোর্টের একটা অর্ডার আইছে যে আর ফরেস্ট এরিয়া দিলা উচ্ছেদ করতে পারতে না আগে সরকারের কমিটি বানাইয়া দেওয়া লাগবো কমিটিয়ে দেখতো এগুলো ফরেস্ট না ফাট্টা ল্যান্ড না সিলিং ল্যান্ড কত বছর হয়েছে আগে তার ক্ষতিপূরণ দিত বাদে দেখতো আজ হাইকোর্টের এক উকিলে আমার মোবাইলও আছে শিক্ষিত ভাইয়ান কেউরল লাগে আমার বক্তব্যের পরে ও অর্ডারটা নিবা সুপ্রিম কোর্টে দেখো দিছে ইগো সরকারে বানা লাগবো সরকারে দেখো ঘরের ইগো আমরা বানা লাগবো সরকারের বিরুদ্ধে গেলে গুলি করবো আজ সরকারে 10 দিন টাইম দিছিল হাইকোর্টে টাইম দিছিল 10 দিন 17 তারিখ উচ্চতর কথা আসলো কিন্তু 17 তারিখ যখন 9 তারিখ কেস হয়েছে 10 দিন টাইম দিছে এই 10 দিনে 19 তারিখ 19 বাদে 26 জানুয়ারি তখন সরকারে কইছে যে না 26 জানুয়ারি পরে যেটা করি তো 2 তারিখ 3 তারিখ উচ্ছেদ করছি এর পরবর্তীতে খবর পাই অন্য কমিউনিটির মানুষ আমাই যাইত্রা আমি ডিওর এনে গেছি আমি ডিসির এনে গেছি আমি এডিসির এনে গেছি লগে লগে অন্য কমিউনিটির মানুষ হেদানি হয়েছে কি কারণে আমি কইছি সাম্প্রদায়িক দাঙ্গা হইব এক জাতর মানুষ বার করছো আর এক জাতর মানুষ যদি আইন না মানিয়া গিয়া জমিন দখল লয় তো এগুলো বেআইনে হইব আমি বিধায়ক হিসেবে কন্ট্রোল দেওয়া আমার পক্ষে সম্ভব হইতো না আইজ ও দলাই মলাই এক জিপি আছে গেলে গিয়া দেখবা আমার 60 কোটির কাম হয়েছে 2টা ব্রিজে রাস্তা দোলাই গাড়ি দৌড়ার কাবুলি নালার ব্রিজ আর সিডালালা রাস্তাও প্রচুর হয়েছে প্রচুর কাজ হয়েছে কিন্তু 30 বছর আমরা যে মন্ত্রী বিধায়ক আসলাম 3,000 টাকার কাজ নাই যাই হোক এই কথাগুলো তুলিয়া ধরার লাগিয়া আর 26-এর যে ইলেকশন আইছে আপনারা জানেন আমার 2বার তালা থেকে বিধায়ক বানাইছেন তালা আপনারা বিদায় দেওয়ার পথে পার্লামেন্ট এমপি ইলেকশনও তালা নাই পঞ্চায়েত ইলেকশনও তালা নাই আমি কিন্তু তালা ছাড়তাম না 10 বছর গদ্দার নাম পিঠিত লাগাইতাম না আর যত গাইলেন আমি ওই মাইকে হইয়ার তালার বদরুদ্দিনের ছবির এমএলএ হইয়া কত 1,000 কোটি টাকার কাম করছি কিন্তু 30 বছর যে কংগ্রেসের সরকার এগুলো 3 টাকা আমরা পাইছি না আজ প্রত্যেকটা বাজারে যাও ও বাজারে আমার 40 লাখ টাকার কাম আছে একবার জেলা পরিষদের 25 লাখ সেট আর একবার 15 লাখ ও মাদ্রাসার ট্রান্সফরমার আছে ও মাদ্রাসা তার বহুত কাজ আছে সব করছি বদরুদ্দিন আজমলের দলের এমএলএ হইয়া আপদে বিপদে সমস্যা যেটাও করছি ও এমএলএ থেকে যেটাও পাইছি মানুষের সাহায্য সহায়তা করছি আজ বাদ হয়ে গেছে আপনারা বাইরে লাইছেন আমি খারাপ পাইয়ান না কিন্তু আমিও চিন্তা করি রাজনীতির যাওয়া লাগবো যে রাজনীতিত গিয়ে আপনার কাম করা যাইব আপনার সুখ দুঃখ দেখা যাইব বর্তমান বিরোধী দলের কোনো উপায় নাই আমরা সমগ্র আসামও দেখিয়া ইয়ার
আজ কোনটা স্টেট কোন দলের হাতে রয়েছে সারাও বিজেপি লইয়া গেছে গিয়া আজ আমরা এক সিট দিতে সরকার বদলাইতাম পারতাম নাই, এক সিটে শাসন আনতাম পারতাম নাই। ও আমি কইছি আমার বাপেও 2বার নির্দল ভোট খেলাইয়া এমএলএ হয়েছেন, আরো 6বার 2 নম্বর হয়েছেন, বহুত কাম করছেন, মাঝে মাঝে কাউন্সিলরও হয়েছেন। আমিও যদি আর করতে পারি না আমি নির্দল ভোট খেলাইমু, ও আপনারা দেন যদি আর আল্লাহ বানাইন যদি আরো 5 বছর চালাইন। আর নির্দল কোনো দুশ্মনী নাই, যে সরকারও এসেম্বলি দুবাইয়া কইলা আমার কোনো দল নাই, আমি ইন্ডিপেন্ডেন্ট, আমার সমষ্টির কাম লাগবো, আমার গরিবের কার্ড লাগবো, আমার গরিবের অরুণোদয় লাগবো। আর দল খেলাইলে এমএলএ হইলা বাদর দিন 3 এরিয়ায় 300 আইবা, তুমি কোনটা দিতে পারলা না, বুঝাইতে পারলা না, বাড়িঘর ছাড়িয়া তালা মারি বাগতা সরকারে দেয় না, তো এমএলএ খানটাকে দিত। ই না আমি গো আমি চাই আর ভালো লাগাইতাম না। যে সুনাম 10 বছরে কামাইছি কম বেশ, যত নেতা ভবিষ্যতে আইবা আমার ওগুন হিসাব করবা, বাদ করছি না বালা করছি। 30 বছরের হিসাব তো আমি মাইকো দিয়া, যে 30 বছর 19টা হাই স্কুলের সভাপতি আসলা অশোক দত্তগুপ্ত, গৌতমরার দৌলতে, কিন্তু সুদামার দৌলতে সব হাই স্কুলের প্রেসিডেন্ট জারদারি এরিয়ার। শাহবাজ হাই মাদ্রাসা 2বার হিলাল মেকার প্রেসিডেন্ট, জয়মঙ্গলের প্রেসিডেন্ট নজমুল, এবার এমএলএ রে দিছে এক সমষ্টির বেদে এক স্কুল। আমি নিজে একে হাই মাদ্রাসা নিজামুকিল আসলো, এখন বদলিয়া আরো একজন জামিরাত আমরার মাইনরিটির একজন হিন্দু এরিয়া তারা বানাইছেন। কিন্তু একদিন হিন্দু মুসলিম 19টা হাই স্কুল ডিস্ট্রিক্টর প্রেসিডেন্ট আসলা অশোক দত্তগুপ্ত। ওইগুলা কথা কোয়ার লাগে কিছু আমি একটা আমার বাড়িঘর কৃষ্ণপুর শাহবাদ আয়োজন করছি, তারা আয়োজন করছেন। আমি কইছি একটা বক্তব্য রাখবো, আমার 10 বছরের রাজনীতির খতিয়ান আমি বাদ করছি না পালা করছি, মানুষের বিচার যাচাই করুক। রাজনীতি ওবাই আইব হবাই যাইব, নেতা এই নাইবা সেই নাইবা। আজ 25-30 জন গরিবরা, আমার নিজাম ভাই আমার বন্ধু, 10 বছর একলগে আসলাম, একলগে ঘুমাইছি খাইছি, 7.5 বছর 8 বছরের ডেলিমিটেশন হয়েছে, এর বাদে বন্ধুত্ব আল্লাহ শেষ পাইছে। যে এক সমষ্টি ধর্মে খেলাইতে আমি বন্ধুত্ব আল্লাহ কিলার হইব, রোয়ার কথা নাই। আই নিজাম ভাই বছর 1.5 বছর তাকে ঘুরে যত আমার বিরোধী নেতা হল আসলা নিজাম ভাই লইয়া ঘুরিছেন, ঘোষণা যেবাই মনে হয় ওবাই দিছেন, ঘোষণা খালি শুনছেন, মানুষে কোনো মাল পাইছেন। আমার জীবনে ঘোষণা নাই, আমি কম দেই বেশ দেই লগে লইয়া আই দিয়া যায়, আমি ঘোষণা দেই না। কারণ ঘোষণা এগু আল্লাহর নামে গুনার কারবার, এগু আল্লাহর নামে দিতে জায়গাত লইয়া যাইতে গিয়া ভোট এগু আগলা জিনিস মানে যে গোদাই দিব। তোমার তফিক অনুবাদে যতক্ষণ তোমার ক্ষমতা তুমি দিলে আল্লাহ তোমারে দিব। আইজ ও বাহিনী গুলা আপনারা দেখবা খাল লোকে ঘুরিতরা, নিজাম ভাইয়ের লোকে ঘুরিতরা না আরো খাল লোকে ঘুরিতরা, কারবার নগদও শুরু হয়ে গেছে 26। আমি আমার দানও দরিয়ার না কেউর হইয়ার না, আপনারা দেখুন এই 1.5 বছর যারা নিজাম দর্দি লইয়া ঘুরিসরা এরকু এরা খারে লইয়া ঘুরিতরা। এর লাগে আমার মাত হলো শর্টকাটের ভিতরে আমি আপনার 10 বছর রাজনীতি গোলামি করছি, রাজনীতির লাইনে যতটা পাইছি আমার এরিয়া সাজাইছি, সুন্দর করছি যতটা পারছি। আজ যে এরিয়া হয়েছে খালি ইনে আর ইনে তিনখানে মিলিয়া যে ভোট 10 গু বেশ পাইব বা 1 গু বেশ পাইব হে মেলে আমার ভাগ্যত থাকে। যদি আল্লাহ বানাইলে আর 5 বছর চালাইলা, না বানাইলে আপনারা মরার আগ পর্যন্ত শুক্রিয়াত, আল্লাহর শুক্রিয়াত। 2বার যে সম্মান আল্লাহ দিছেন, গৌতমরার 30 বছরের মতো প্রতাপশালী নেতারে আমার এত পরাজয় হয়েছে 16,000 ভোটের ডিফারেন্স। আমার 8,000 ভোটে আর ইসলা গৌতমরার গেছে, আর আল্লাহ আমার 16,000 হারাইছে। এরপরে 16,000 হিন্দু ভোট বেশি আমি এমএলএ হয়েছি, বাজারবার 8,500 হিন্দু ভোট বেশি আমি সুব্রতনাথকে হারাইছি 80,000 ভোট পাইয়া। ইনো অনিল্লাতে ভোট খেলাইছেন 32,000, ইউডিএফ ইনো জ্যোতিষ দেবে ভোট খেলাইছেন 33,000। এই আরো একজন আসলো বেনুগুস ভোট খেলাইছেন 27,000। কিন্তু আমি খেলাইছি তালাজাবের ছবি পয়লার বার 51,000 আর বাদরবার 80,000। 80 যদি অনিল্লাথ জ্যোতিষ দেবের লগে মিলাও তে 33 90,000, 3 ডাবল ভোট। বদর ভাইয়েরও তাক্কত আছে, তালারও তাক্কত আছে, আমারও আছে।
আর আল্লাহর হুকুম হইল মেন, বুঝছো? এর লাগি হাইলাকান্দি যেসা এমএলএ হইব 40,000 মুসলমান বেশ, আলগাপুর 20,000 বেশ, যেসা কি হইব আমারে আল্লাহ কোন লাইনে 2 বার বার করছেন। আমি ওই জায়গাত আমার বাপের কথা ইয়াদ করি যে আজকের দিনও হাইলাকান্দিত কত নেতা আসলা, সৈদুল চৌধুরী 25 বছর এমএলএ মন্ত্রী, মহিম মজুমদার 25-30 বছর এমএলএ মন্ত্রী, গৌতম রায় 30 বছরের এমএলএ মন্ত্রী, গৌরীশঙ্কর রায় 15 বছরের এমএলএ, মৌলানা জলিল সাহেব 15 বছরের এমএলএ, আর আমার বাপ 7.5 বছরের এমএলএ। আমার বাপর কোন বালাই আল্লাহর ডায়েরিত রইল। এর লাগে এমএলএর ফুয়া হিসাবে আমি 10 বছর বিধায়কের দায়িত্ব পালন করছি। যত বেটার নাম লইছে সে গ্রুপ মেম্বার ভাই বাতি জফা বলে আসেন তুকাইয়া দেখো, মহিমদার হন, সদুল চৌধুরী হন, গৌতম রায় হন, জলিল মৌলানা সাহেব হন, নেভাল দাস হন, তোমার গৌরশঙ্কর রায় হন, যতই নেতৃত্ব দেওয়া গেছে কিন্তু বর্তমানে নাই। এর লাগে আমরা মুরব্বীও বহুত কাজ করছেন। এই শাহবাদ বাজার আইন অমান্য করিয়া বাজার মানে লইয়া আমাইয়া বাজার হয়েছে, আই তো বাজারও আমরা চালাইয়া। যাই হোক, আপনারা আমার কথা আজকের বক্তব্য অন্যভাবে নিবা না। আমি এই যে সময় যেটা 26-এর অগুর উপরে ভিত্তি করিয়া আমি আমার পুরানা খাজর মূল্যায়ন তুলিয়া ধরছি। ভোটিগু বিভাগ ভোট, ভোটা ইভিএমও এবার করে ইভিএমও ফয়লা রইব, ফুল বাদে রইব, হাত বাদে রইব, তালা বাদে রইব, হাতি। আর আমি যেগু বাজির দল হয়ে যায় হয়তো কাপ প্লেট বা আনারস। ভোটারে যেগুত দিবা এগু সরকারে গণব, ওর তো ভোটের নিয়ম। যেগুত দিবা এগু গণব। ও আমি ভোট গনিয়া যদি ভাই যে আনারসে আমার দোষটাও নাই, আল্লাহর কসম খাইয়া হইয়ার কোনো বেটারে হিরিয়া কইতাম না আমারে ভোট দিলে না কেন। এগুলো নিজের ভোট, আমারে যদি দিয়া নামত তো অধিকার। আর আমিও যতক্ষণ বাড়ি 5 বছর ডান্সের বেলায় এরিয়ার বেলায় আজ আমার হাত ধরে যে 5টা এমএ হাই হয়েছে বেদ চলা ফাড়ো। কঠিন 26 জানুয়ারিত গিয়া হয়েছে রিয়াং ছাত্র 10-12টা সারা মুসলমান, ডালিরঘাট নিত্যানন্দ এমি, দোলচড়া বনবল্লী এমি, আর ও কুকিজোড়া দেখবো হয়েছে হিন্দু মুসলিম মিলাই তপশিল ওইয়া কিতা নাম, ওই রকম 5টা। আর বর্তমানে 3টা প্রপোজাল, একটা আলগাপুর আর 2টা দিননাথ করে বলদা বলদি। আজ ওগু যদি হাই স্কুল হইতে এমই স্কুলের ছাত্র হে আর বাইরে কোনো যাবা লাগেন না, ও স্কুলে হাই স্কুল পড়তে পারে। আজ আমি জয়মঙ্গলে পড়েছি, আজ জয়মঙ্গলের সভাপতি এমএলএ হিসাবে আমি। আজ ওই জয়মঙ্গলে আমি কইলাম 11-12 কোটির খাম আমার ধরে হইয়া আসছে, কিন্তু 30 বছরে 3,000 দেখাম। এমএলএ রান্ডার খাম 10 বছরের করছি, 90% আপনারা চাইয়া দেখুন খানো মসজিদ মাদ্রাসা ঈদগাহ মন্দির ওখানটায় বাটিয়া করছি, কিন্তু 30 বছরও আমারও দেখাই 30,000 টাকা কোন মসজিদ মাদ্রাসা ঈদগাহ। শাহবাদের ঈদগাহ 5 লাখ আমার করা আছে, গাঞ্জাগরের ঈদগাহ 8 লাখ, তুতারবন্দর ঈদগাহ 7 লাখ, তুতারবন্দর মসজিদও 5 লাখ, কৃষ্ণপুরের ঈদগাহ 20 লাখ, কৃষ্ণপুরের মাদ্রাসা 10 লাখ চলের, নিয়ামতপুরের মাদ্রাসা এবার 5 লাখ, ভাই নোয়াগামর মাদ্রাসা 7 লাখ, জলনাথলের মাদ্রাসা 5 লাখ, গাড়বোলা মসজিদও 5 লাখ, ফালাইছড়া মসজিদ দেখো বলদানের তিরুগাত 5 লাখ, জামিরার 2 মসজিদও 4 লাখি 2টা লেট্রিনের কাম চলে। কইয়া ফুড়াইতে পারতাম না। এর লাগে আমার এগুলা খোয়ার অর্থ হইলো এটা আমার সম্পত্তি করছি না। আমারে যে গুরুত্ব হইছিল এমএলএর যে ফান্ড যে টাকা পাইছে ওগুদি করছি। যেদিন এমএলএর ফান্ড নাই, টাকা নাই, আমার বাড়িতে করগু যাইতাম আর আমি কিতা দিতাম, কিতা গুজাইতাম যে গু হইব ওকে দিব। ও কথাগুলা হইয়ে চিন্তা করবা। 339 সেন্টারের ভোট খেলা এবার নেটো দেখবা, ডিজির পেইজও দেখবা, 339 সেন্টারে 2,78,000 না 77,000 কত ভোট আমরা সমষ্টির। আজ আমরা ফেব্রুয়ারি মার্চে ঈদ রোজা এবাদতির মাস, আমরা রোজা ইফতার তেরাবি সেহেরি সারাদিন কোনো মানুষ পাইবা নি। এর লাগে আমি অ্যাসেম্বলি 16 তারিখ থেকে 4 দিন, আর অ্যাসেম্বলির বাদেও রোজা, অ্যাসেম্বলির 4 দিনেও রোজা পড়ি যায়। ইলেকশন ঘোষণা হইব, ওই 2টা কথা কমপক্ষে আমি কৃষ্ণপুর 1 মিটিং বাক্কা আগে করলাম। শাহবাদ এরিয়া তো 2টা কথা কই অনর ফুয়া অনর বিধায়ক হিসাবে যে মানুষে যাচাই করুক, আর ঈদ করার 10-12 দিন বাদে আমরা ভোট হইব। 339 সেন্টার আমি ভ্রমণ কিলা করমু। খাটলিজোড়ার বাপরে চিনইন, আমারে চিনইন, ইনো আরো 3বার জেলা পরিষদ, সব হরুতায়ও আমারে চিনইন। আমি যদি হাইলাকান্দি আলগাপুর ঘুরি
আমার বেদান বন্ধু বান্ধব খাতির দুস্তি কন্ট্রাক্টর ঠিকাদার বহুত আছেন সবাই থাকি যদি ভোট কিছু হয় তে আপনার আর ফায়দা হইব আমার ফায়দা নয় এমএলএ বানাইলে আপনারা এরিয়ার ফায়দা এর লাগে আপনারা আমারে না বানাইলে আমার তো কোনো ফায়দার কারবার নাই ফায়দা পাইলে তো আমি আপনারা ফায়দা ও কথাগুলো চিন্তা করবা আইন মসজিদ হোক মাদ্রাসা হোক ওয়াজ হোক আফদ হোক বিপদ হোক আমি তফিক অনুবাদে কোনো জায়গা খালি রাখছি না মানুষের দাবি দেশ আছে কিন্তু আমরা রায় 1.5 বছর হয়েছে এবার পিটাপিটির রাস্তাও হিমন্ত বিশ্ব দিছে না মাইকো হইয়ার মিডিয়া আছে মিছা হইলে তো হিমন্ত কার্যালয় হারাই দিব 35 কোটি হাইলগাপুর কাটলি জোড়া 10 কোটি আর হাইলাকান্দি 25 কোটি লিস্ট দিছেন কৃষ্ণান দুপাল গার্জন মন্ত্রী আমরা দিবার অধিকার নাই ভোটার বছর সেমে কইছেন তুই দে এটা খালি মুসলমান এরিয়াত দেন তুই দে হিন্দু এরিয়াত আমার বহুত বেটা ইন্দোর আপত্তি আল্লাহ রাস্তা রয়েছে আমার রেজান গাই লাগবা মা বাপ তুলিয়া গাই লাগবা কিন্তু আমি পাইছি না আমি দিতাম খান থেকে অন্য ভাই দিলে হোক এই কথাগুলো আমি শেয়ার করি যে কোনজাত অন্যায় করছি না আমার ভোটারের লগে আমার এরিয়ার লগে যা বাড়ছি করিয়া গেছি আর আইজও ভোটারের সুনাম করিয়ার শুক্রিয়াত করিয়ার আল্লাহর শুক্রিয়াত করিয়ার আর ভবিষ্যৎ ওই এপ্রিল ভোট 2 বার এমএলএ হয়েছি 22 মার্চ আমার মুরব্বী মারা গেছেন আর 4 এপ্রিল আমি 12 দিন বাদে এমএলএ ফইলার বার হয়েছি বাদর বার 6-7 তারিখ ভোট হয়েছে আবার এমএলএ হয়েছে এবার হলো এপ্রিল মাসও ফইলা হপ্তা বা সেকেন্ড হপ্তাত ভোট হইব যে ও এক নিয়া ও তো হে দায়িত্ব পালন করবো ও কথা কইয়া সবরে ধন্যবাদ জানাইয়া আমার কথার যদি কষ্ট পাইন দুঃখ পাইন নিজের ভাই ভাতৃজা হিসাবে মাফ করবা